কম্পিউটার রেকর্ডিং কি শুরু হয়েছে? রেকর্ড ওকে, Yes, sir. শুরু হয়ে গেছে। আচ্ছা, আমরা হচ্ছে আজকে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ পড়বো, তাই না? বলো। কথা কেটে কেটে আসছে। অ্যাসার্টিভ টু। স্যার, আমারও মনে হচ্ছে আপনার কথা কেটে কেটে আসছে। তো সবাইকে মাইক্রোফোন অফ করতে হবে। হ্যাঁ, আজকে সবাই মাইক্রোফোনটা বন্ধ করো। আর আজকে একটু কথা কেটে 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 যাচ্ছে, এটা সত্য কথা। আজকে কথা একটু কেটে কেটে যাচ্ছে, ওইটা একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে মনে হয়, কথা একটু কেটে কেটে যাচ্ছে। রোল নাম্বার 1, আচ্ছা এটা কি আগের দিন করেছিলাম নাকি তোমাদের? না স্যার। করেনি? আচ্ছা না, আচ্ছা স্যার। আচ্ছা নো স্যার। আচ্ছা, দেখো সবাই, অর্থের পরিবর্তন না করে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার সময় অক্সিলারি ভার্ব থেকে আগে বসিয়ে নেগেটিভ ইন্টারোগেটিভ স্যার, আমাদের অ্যাসার্টিভ থেকে নেগেটিভ শেষ হয়ে গেছে। হ্যাঁ, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ শেষ হয়ে গেছে আমাদের। নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয়। তারপরে তোমাদের কিন্তু আমি একটা কি বলে যে দিয়েছিলাম হচ্ছে HW দিয়েছিলাম অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। করোনি না সবাই? স্যার, করেছি। আচ্ছা, আমরা ক্লাসের পরে ওইটা সমাধান দিব, আমরা ক্লাসের পরে ওইটা সমাধান দিয়ে দেব। আচ্ছা, তাহলে অর্থের পরিবর্তন না করে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার সময় অক্সিলারি ভার্বটিকে আগে বসিয়ে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয়। আজকে মনে হয় নেটওয়ার্কের একটু সমস্যা আছে, এই জন্য একটু অসুবিধা হইতে পারে। স্যার, কয়জন আছে এখন? স্যার আমার এখানে ঠিক আছে। হ্যাঁ, স্যার, কয়জন আছে? ক্লাসে এই মুহূর্তে 74 আছে। তো স্যার, আমারটাতে দেখাচ্ছে মাত্র 2 জন। ভুল দেখাচ্ছে। তুমি আমার ভিডিও দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার, শুধু আপনারটা, অন্যদেরটা দেখতে পাচ্ছি না। তাহলেই হবে, অন্য কাউকে দেখার দরকার নাই। তুমি শুধু আমাকেই দেখো, আমার চেহারা খারাপ হোক আর যাই হোক। তোমাকে দেখার শখ হয়েছে স্যার। তুমি শুধু আমার চেহারাটাই দেখো। স্যার, সবাইকে কথা বলতে মিস করেন, আপনার বোর্ড হারিয়ে যাবে। হ্যাঁ, কেউ কথা বলবে না, কথা বললে ওই দেখা হলো যে কথা বলবে তার ছবিটা চলে যাচ্ছে, যে সমস্যা হয়। হি অ্যাবসেন্ট স্যার ফ্রম। একটা কাজ করেন, আর সবাইকে বলেন আপনার ভিডিওর উপরে 2বার ট্যাপ করতে, তাহলে আপনার ভিডিওটা হটবে না, ওটা থেকে যাবে। আচ্ছা, সবাই করে নিয়ে ওটা। অ্যাসার্টিভ থেকে এবার হচ্ছে আমরা করব ইন্টারোগেটিভ। আচ্ছা, দেখো আমরা কিন্তু অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করছি, নেগেটিভ করছি না। হ্যাঁ, এখন দেখো যে ইজ আছে, এখানে ইজটাকে আগে বসতে হবে, ইজ দিয়ে এটাকে নেগেটিভ করতে হবে, isn't he absent from the meeting
isn't he absent from the meeting? বুঝতে পারোনি এমন কেউ আছে? প্রশ্ন করলে ভালো হয়। যে সমস্ত স্টুডেন্টরা প্রশ্ন একবার করে বোঝান। যে সমস্ত আরেকবার স্টুডেন্টরা প্রশ্ন করে না তাদেরকে আমি খুবই আর যারা প্রশ্ন করে তাদেরকে আমি পছন্দ করি আমি খুব। আচ্ছা গুড, আচ্ছা বুঝাচ্ছি। একবার বুঝান স্যার এটা। গুড। জানতে চাইলে খুব ভালো লাগে। তোমাদেরকে বলি সেটা হচ্ছে হি ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং। এবার আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স দুই রকম জানি, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা হচ্ছে নেগেটিভ। তো আমরা কিন্তু অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করেছি আগে, আর এখন করছি অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে হ্যাঁ বোধক বাক্য থাকতে পারে, আবার না বোধক বাক্য কিন্তু থাকতে পারে, তাই কিনা? অ্যাসার্টিভ সেন্টেন্স দুইভাবে হতে পারে, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, একটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। অর্থাৎ এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা লিখেছি হি ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, এই বাক্যটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আবার এই বাক্যটাকে নেগেটিভ করা যাবে কিভাবে? হি ইজ নট অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, এটা হচ্ছে নেগেটিভ। তো অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ দুইভাবে কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ হাবোধক এবং নাবোধক বাক্য মিলেই কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, অর্থাৎ বিবৃতিমূলক বাক্য। বিবৃতি হাবোধকও হইতে পারে, বিবৃতি নাবোধকও হইতে পারে। আচ্ছা, তাহলে এই যে বিবৃতি আছে অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা কিন্তু হাবোধকের। আচ্ছা, এখন তুমি যখন ইন্টারোগেটিভ করবা, কথা বলো না, এই বাক্যটাকে যদি আমি ইন্টারোগেটিভ করতে চাই, সাধারণ টেন্সের নিয়মে যদি ইন্টারোগেটিভ করতে যাই, মাইক্রোফোনটা বন্ধ করে দাও, আমার মেজাজটা খারাপ করিও না, ক্লাসটা খুব ভালোভাবে চলছে। মাইক্রোফোন চালু করলে বারবার ঝামেলা করলে মেজাজটা ঠিক থাকে না, ঠিক আছে? তো খেয়াল করো, বাক্যের মধ্যে যদি অক্সিলারি ভার্ব থাকে, ইজটা অক্সিলারি ভার্ব, বাক্যের মধ্যে যখন অক্সিলারি ভার্ব থাকে তখন অক্সিলারি ভার্বটা বাক্যের প্রথমে দিলেই কিন্তু ইন্টারোগেটিভ হয়ে যায়। তো তুমি ইজটাকে বাক্যের প্রথমে দিয়ে দাও, আমরা ইন্টারোগেটিভ করছি না, ইজ, আর সব ঠিক থাকবে। ইজ হি, কেউ লিখিও না অ্যাবসেন্ট ফ্রম দা মিটিং, এটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য। হ্যাঁ, ইন্টারোগেটিভ। হি ইজ অ্যাবসেন্ট ফ্রম দা মিটিং, এই বাক্যটাকে ইন্টারোগেটিভ করলে এভাবে হয়, ইজ হি অ্যাবসেন্ট ফ্রম দা মিটিং। এখন কথা হচ্ছে যে এটা করলে শুধু ইন্টারোগেটিভ হয় টেন্সের নিয়মে, কিন্তু ট্রান্সফরমেশনের নিয়মে হয়নি। ট্রান্সফরমেশনের নিয়মটা কি? I can't hear you properly. Actually, আমরা তো স্যার ভালোভাবে শোনা যাচ্ছে। সাউন্ড একটু আস্তে শোনা যাচ্ছে। স্যার আপনার লেখা একদম ক্লিয়ার আসছে। কেটে কেটে আসছে। আচ্ছা, তো সময় ক্লিয়ার আসছে, এক সময় মানে কেমন জানি আসছে। স্যার আমার এখানে তো একেবারে ক্লিয়ার আসছে। আমার এখানে একদম ক্লিয়ার। স্যার আমার এখানেও ক্লিয়ার। আচ্ছা, তার মানে এটা ডিপেন্ড করছে তোমাদের ওখানে নেটের উপর ডিপেন্ড করছে। যার ওখানে নেট সবচেয়ে ভালো, যার ওখানে নেট সবচেয়ে ভালো, এখানে কোনো সমস্যা নাই। ও আচ্ছা আচ্ছা। স্যার আমাদের এখানে খুবই প্রবলেম হচ্ছিল, তারপর এখন ঠিক আছে, এখন ক্লিয়ারলি শুনতে। আপনার আমি গ্রামে থাকি, তারপরে স্যার এখানে ভালো, কিন্তু আস্তে আসছে অনেক। স্যার আমি গ্রামে আছি, তারপরে স্যার আমারটা একবারে ক্লিয়ার। আমি থাকে ভালো। স্যার আমি গ্রামে গ্রামে থাকাই ভালো। আচ্ছা, ওকে, আচ্ছা ফিরে যাই। ইজ হি অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, এটা হওয়ার কথা ছিল। এই জায়গাটা জ্বলে যাচ্ছে কেন মাঝে মাঝে? আচ্ছা, আমরা আরেকটা মোবাইলে ক্লাস নিচ্ছি তো। আচ্ছা, ইজ হি অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, খেয়াল করো, এটা কিন্তু হওয়া উচিত ছিল। তাহলে আমরা এখানে ইজেন্ট দিলাম কেন, নট দিলাম কেন? এই তো, যখন বাক্যটা এরকম অ্যাফার্মেটিভ থাকবে, এই বাক্যটা যখন অ্যাফার্মেটিভ থাকবে তখন তোমরা বাক্যটা নেগেটিভ ইন্টারোগেটিভ করবা। আর নেগেটিভ ইন্টার করতে কি হয়, ওই যে ইজ অথবা আর এর পরে নট বসিয়ে দিলে ইজেন্ট হয়ে যায়। ইজেন্ট হি অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, অর্থাৎ বাক্যটা
অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ ইন্টারোগেটিভ হবে, আর বাক্যটা যদি শুধু নেগেটিভ থাকতো তাহলে শুধু ইন্টারোগেটিভ করলে হতো না। Is he not absent from the meeting? এটা হবে না। হ্যাঁ, ওটাও হবে। ইজ হি নট অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, ওটাও হবে। ইজ হি নট অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, সেটাও হবে। এবার লেখো I was sincere to my studies. এই বাক্যটা আমরা ইন্টারোগেটিভ করব, তোমরা পারবে এটা, করো এটা। স্যার বলবো হ্যাঁ বলো। wasn't I sincere to my duty studies? Sincere to my study. সুন্দর হয়েছে। লেখায় Wasn't I বুঝতে পারছি না। sincere to my studies? Wasn't I sincere to my studies? এই বাক্যটা অ্যাফার্মেটিভ, এটাকে নেগেটিভ করে ইন্টারোগেটিভ করতে হলো। Wasn't I sincere to my studies? আচ্ছা, এরপরে আমরা 2 নাম্বার দেব, রোল নাম্বার 2। স্যার এক্সাম্পল গুলো বলো। মিশায়েন না। দ্রুত লিখবা। স্যার ওয়াজেন্ডেন্ট পরে আই বড় হাতে না ছোট হাতের হবে স্যার? আই আই সব জায়গাতে বড় হাতের হবে, আই সব জায়গাতেই বড় হাতের হবে। হ্যাঁ, দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সটি নেগেটিভ হলে ইন্টারোগেটিভ করার সময় নট নট বললে হবে না, নেগেটিভ শব্দটি উঠে যায়, অর্থাৎ নেগেটিভ আর হবে না, শুধু ইন্টারোগেটিভ হবে। আমরা এক্সাম্পল দিলে বুঝতে পারবো পরিষ্কার ভাবে। স্যার এটা কি আগের রুলের উল্টোটা তাই না স্যার? আগের রুলের উল্টা। সি ইজ নট আ গুড Is she a good student? স্টুডেন্ট। আমরা এটা ইন্টারোগেটিভ করব। Is she is বলবো She a good হ্যাঁ বলো। she ইজ a good student? she is good Good. student. গুড স্টুডেন্ট। গুড। হ্যাঁ, ইজ সি আ গুড স্টুডেন্ট? ইজ সি আ গুড স্টুডেন্ট, এভাবে। তাহলে আমাদের কিন্তু নটটা উঠে যাবে, নট কিন্তু আমরা রাখিনি। স্যার was not কে সংক্ষেপে won't লেখা যায়। হ্যাঁ, অন করতে পারবা অবশ্যই, ওয়াজেন করতে পারবা, অন করা যাবে না, ওয়াজেন করতে হবে। উইল থাকলে ওন্ট হয়, ঠিক আছে। এরপরে আমরা আবার দেব he was not irresponsible. He is not irresponsible. Was he irresponsible? Was he irresponsible? আর হি হ্যাঁ। ইজ রেসপন্সিবল।
গুড, তাহলে ওয়াজটা চলে আসবে আগে। ওয়াজ হি irresponsible আমাদের মাথায় রাখতে হবে ইন্টারোগেটিভ করছি। আমাদের মাথায় রাখা লাগবে বাক্যটা ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক বাক্য করছি। তো প্রশ্নবোধক বাক্য যখন তুমি করবে তখন যেটা করতে হয় যে অক্সিলারি ভার্বটা বাক্যের প্রথমে চলে আসে। হি ওয়াজ নট ইররেসপন্সিবল, এখানে ওয়াজ হচ্ছে অক্সিলারি ভার্ব, ওইটা প্রথমে চলে আসবে। আসলে এটা অক্সিলারি না, এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, কিন্তু ওয়াজ ওয়ার কি বলে এম ইজ আর ওয়াজ আর ক্যান কিন্তু অক্সিলারি ভার্ব হয় সাধারণত। ওই অক্সিলারি ভার্বগুলো বাক্যের প্রথমে চলে আসে। তাহলেই হবে। কিন্তু যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্সটা নট আছে, এখানে আর নট বসবে না। তবে এখানে নট না থাকলে কিন্তু এখানে নটটা হইতো। ঠিক আছে, পার্থক্য হলে এইটুকাই। আমরা এখানে খুব একটা বেশি সময় দেবো না, তারপরে বেশি সময় হচ্ছে, কারণটা হচ্ছে আমরা ট্রান্সফরমেশন এর আগে দুবার করিয়েছি, তোমাদের ভালো করে হওয়ার কথা ছিল। তারপরে দেখো তোমাদের কিন্তু ভুল হচ্ছে, এই জন্য কিন্তু বারবার করাচ্ছি আমি, যাতে তোমাদের ভুলগুলো একেবারে কেটে যায়। ঠিক আছে, এরপরে রোল নাম্বার 3 তে চলে যাব আমরা। স্যার আপনার নাম্বার কি শেষ সবগুলো? বুঝতে পারলাম না। স্যার নাম্বার পুরোপুরি পড়া শেষ সব রুল? না, ওগুলো আরো বাকি আছে, ওকে আরো অনেক আছে। সাহায্যকারী ভার বিহীন সেন্টেন্স থাকলে ইন্টারোগেটিভ করার সময় ডু নট ডাজন্ট ডিড বাক্যের শুরুতে টেন্স অনুযায়ী ডু, ডাজ বা ডিড বসবে। স্যার ওখানে হচ্ছে ইন্টারেক্টিভ করার বাক্যে ওর পরে ওটা কি লিখেছেন? বাক্যের শুরুতে টেন্স অনুযায়ী ডু, ডাজ বা ডিড বসবে। স্যার লেখা স্পষ্ট না। ডু, ডাজ বা ডিড বসবে। লেখা একদম স্পষ্ট। একদম লেখা স্পষ্ট, স্পষ্ট আছে। লেখা কথা সবই স্পষ্ট। লেখা স্পষ্ট না স্যার, একটু নেট প্রবলেম আছে তো লেখা দেখালো। যার ওখানে সমস্যা হবে তার ওখানে সমস্যার জন্য বাংলাদেশের ইন্টারনেটের ব্যবহার তো জানো, বুঝছো? বাংলাদেশের ইন্টারনেট তো এরকমই হয়, কোথায় একটু ভালো কোথায় একটু খারাপ। আমরা এমন এক দেশে বসবাস করি। আচ্ছা, হি প্লেস ফুটবল, এটা কি হবে? আমি বলবো বলো। ডাজন্ট হি প্লে ফুটবল? ডাজন্ট হি প্লে ফুটবল? ডাজন্ট হি প্লে ফুটবল? Doesn't he play football? এই বাক্যটা যদি আবার দিয়ে এরকম he does not Is he plays football? Does he plays football? Does he play Does he play football? Play football. Does he play football? এটা হবে নটটা উঠে যাবে। He plays football.
Does he play football? Does he play football? বাক্যের প্রথমে ডাজ বসবে। ইন্টারোগেটিভ করতে গেলে ডাজটা প্রথমে আসবে। Does he play football? নটটা উঠে যাবে, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্সে নট ছিল, নট উঠে যাবে। আচ্ছা, আমরা আরো কিছু এক্সাম্পল দিই। দেবো এক্সাম্পল দেবো আর আচ্ছা, আবির লাইকড, কি পছন্দ করতো? the fish. স্যার হবে did not Didn't Adib like fish? Didn't আবির, আবির আছে নাকি ক্লাসে? ক্লাসে আবির আছো? ও আবির, আবির বাবু নাই। এত সুন্দর করে ডাকছে তাও আবির কথা বলছে না, দেখছো? ভালো স্টুডেন্টের কাজ নেই, একটা ভলেন্টিয়ারের কাজ। হ্যাঁ স্যার। আবির বাবু, ও আবির বাবু, এবার হচ্ছে চলে যাবো রোল নাম্বার 4 এ। মাইক্রোফোন বন্ধ করে দে, মাইক্রোফোন বন্ধ কর। চড়িয়ে গাল ফাটিয়ে দাঁত ফেলে দেবো, ডাক্তারের কাছে পাঠিয়ে দেবো। ডাক্তারের কাছে গেলে সাব্বির আর ডাক্তারের লাভ হবে। ইশতিয়ারের মাইক্রোফোন চালু আছে। সাব্বির আর ইশতিয়ারের জন্য এখানে তো দাঁতের ডাক্তার আছে, দাঁতের ডাক্তার, দাঁতের ডাক্তার আছে এখানে। স্যার মোট দুইজন শুয়ে আছে। শুয়ে আছে না? ওয়াও কি মজা। বেটাকে চড় দে না, খানে চড় দে না, লম্বা চাললে তো মজা। হ্যাঁ, যে শুয়ে শুয়ে ক্লাস করতে হবে। মাইক্রোফোন বন্ধ করে। হ্যাঁ আমি বন্ধ করে দিচ্ছি, থাম, ওকে বন্ধ করা লাগবে না। কেমন লাগে বলে এদের না? মাইক্রোফোনটা বন্ধ, থাম, বন্ধ করবি না, আমি করে দিচ্ছি। ইশতিয়ার আলম, ইশতিয়ার আলম তোমার ক্লাস থেকে বের করে দিই। ইশতিয়ার ক্লাস থেকে বের। এরপরে হচ্ছে সাব্বির হোসাইন ক্লাস থেকে বের। সাব্বির ক্লাস থেকে বাইরে গেল। ওকে, আচ্ছা আর কেউ আছে নাকি? থাকলে জানাবা। দুজনকে বের করে দিলাম ক্লাস থেকে, যা ভাগ এখান থেকে, ফাইজলামো করার জায়গা পাস না এখানে। স্যার সাজিদ মাইক্রোফোন অন করে আছে। ওর কপালে ওরকমই আছে। এটা কি হলো? স্যার আজকে কি ল্যাঙ্গুয়েজ ক্লাব হবে? হ্যাঁ আজকে ল্যাঙ্গুয়েজ ক্লাব হবে, ল্যাঙ্গুয়েজ ক্লাব হবে আজকে। স্যার এখানে? এখানে হয়, এখানে হয়। হ্যাঁ মাইক্রোফোন বন্ধ কর রে, মাইক্রোফোনটা বন্ধ কর।
মাইক্রোফোনটা বন্ধ কর। এই সাইমম মাইক্রোফোন বন্ধ করো। মানব আহমেদ, এরপরে হচ্ছে এতগুলো মাইক্রোফোন চালু, মাইক্রোফোন বন্ধ কর। স্যার এখন কি সাব্বির হোসেন নামে একজন মাইক্রোফোন তখন থেকে অন। সাব্বিরকে বের করতে দেওয়া ঢুকলো কিভাবে? স্যার নতুন জুম ডাউনলোড দে। সাব্বিরকে যে ক্লাস থেকে বের করলাম ঢুকলো কিভাবে? স্যার নতুন জুম ডাউনলোড দিয়েছে হয়তো বা। তার মনে হয় ওর কাছে 2টা জুম ছিল। স্যার আপনার মাইক্রোফোন অফ হয়ে গেছে। হয়ে গেছে। স্যার আপনার স্যার আপনার মাইক্রোফোন অফ হয়ে গেছে। তো এদের জন্য ক্লাসে অনেক ঝামেলা হচ্ছে। আচ্ছা দেখো এবার, I never drink, চরম মিথ্যা কথা। আমি এখনই ড্রিঙ্ক করছি। কথার স্যার সাথে আমি কাজের মিল প্রতিদিন আছে? খাই। কথার সাথে স্যার কাজের মিল আপনার আছে, ঠিক কফির আছে? কি হলো? আমিও খাই প্রতিদিন। কফি এখন আমি আর নিব না, কফি দাম বেড়ে গেছে। স্যার দাম বেড়েছে এই জন্য খাবেন না নাকি কফি? স্যার ওটা কি খাচ্ছেন, কফি না চা? স্যার দাম আপনাকে বেড়ে যাওয়ার জন্য বলেছিলাম না কথা বলো। কালকে যারা কথা বলবে তাদের কাছ থেকে কফি আদায় করতে, আজকে করেন, তাহলেই তো হয়। দেখো, I never drink tea, এটা ইনডাইরেক্টলি কি হবে? Do I ever drink tea? Good. Good. I ever Do drink I tea. ever drink tea? নেভার এর পরিবর্তে আমাদের কিন্তু এভার বসতে হবে। কারণ তোমার প্রশ্ন করতে পারো, স্যার আপনি বলছিলেন নেভার থাকলে এভার হয়, তারপর ডু থেকে আসলো, তাই না? ডু থেকে আসলো, মাথায় রাখতে হবে আমরা। ইন্টারোগেটিভ করতে হবে এখানে। হ্যাঁ, মাথায় রাখতে হবে আমরা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স করছি। মাথায় রাখতে হবে আমরা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স করছি। সো ইন্টারোগেটিভ করতে গেলে এই বাক্যে প্রথমে যেহেতু আই আছে এবং ভার্বের সাথে কোনো এস বা ইএস নাই, এই জন্য ডু বসাতেই হবে। ডু আই ড্রিঙ্ক টি, শুধু নেভারের জায়গাতে আমরা এভারটা বসালাম, ঠিক আছে? আর অন্য কোনো পরিবর্তন হয়নি। লাস্টে থাকলে স্যার ডিড হবে, তাই না? হ্যাঁ 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 ঠিক। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ হতো। There was nothing to do. Was there anything to do? Good. Was there nothing এর পরিবর্তে anything? Was there anything to do? হয়ে গেল। Was there anything to do? এগুলো বুঝার কিছু নাই, জাস্ট সিম্পল। তুমি ইন্টারোগেটিভ করতে পারো কিনা তাহলে হয়, আর অন্য কিছুই নাই এগুলোতে। খুবই সহজ, খালি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস প্র্যাকটিস এবং প্র্যাকটিস। Practice makes এরপরে রোল নাম্বার 5, রোল নাম্বার 5 এ দেখো, মাইক্রোফোন আছে তাই আপনার কথা কেটে কেটে যায়। ইফতেখার মাহমুদের মাইক্রোফোন চালু আছে। ইফতেখার মাহমুদ মাইক্রোফোন চালু আছে। এরপর হচ্ছে শামীম স্যারের মাইক্রোফোন চালু আছে। শামীম স্যারের ক্লাস থেকে বের করে দাও তো। তারপরে স্যার এটা অন্য শামীম আক্তারকে বলেন। এছাড়া এখন চালু আছে ইফতেখার মাহমুদ, ওকে মিউট করে দিলাম। দুনিয়াতে আল্লাহ কি এত ছাগল পাঠিয়েছে দুনিয়াতে,
ছাগল আর গরুতে দুনিয়াটা ভরে গেছে, বুঝছো? স্যার বুঝে না। ছাগল আর গরুতে দুনিয়াটা ভরে গেছে। বারবার ফোনে টাচ করলেও হঠাৎ করে মাইক্রোফোন অন হয়ে যায়, ফোনে টাচ করতেই নিষেধ করে। ওই যে বারবার টাচ করে। এভরিবডি এভরিওয়ান অল, এগুলো থাকলে তোমার হচ্ছে হু ডাজ নট হতে পারে, হু ডোন্ট হতে পারে, হু ডিডেন্ট হতে পারে, টেন্স এবং নাম্বার পার্সন অনুসারে। অ্যাসার্টিভে এগুলো থাকবে, এগুলো থাকলেই হু ডাজ নট হতে পারে, অথবা হু ডোন্ট হতে পারে, অথবা হু ডিডেন্ট হতে পারে। এক্সাম্পল দিলে বুঝতে পারবো আমরা, সেটা কি? Everybody wishes to be happy. Everybody wishes to be happy. doesn't wish to be happy? Good. এই বাক্যটাকে আমরা ইন্টারোগেটিভ করব। তোমাদেরকে একটা এক্সাম্পল দিই। আগে ওই যে ফুজি ফিল্ম ছিল না, ফুজি ফিল্ম, আগে তো ক্যামেরা ছিল তোমার ইয়াতে, ওই যে ভিতরে ফিল্ম ঢোকানো থাকতো। কারো কেউ দেখেছো তোমরা? স্যার আপনার কথা Yes, একটু স্যার, আস্তে দেখেছি। শুনতে পাচ্ছি, স্যার আমি দেখেছি। দেখেছি। ফুল দেওয়া আছে তাও। আগে কিন্তু ক্যামেরাতে, আগে কিন্তু এরকম ডিজিটাল ক্যামেরা ছিল না। আগে ক্যামেরা ছিল তোমার হচ্ছে ওই যে ফিল্ম জাতীয়, একটা ফিল্মে 124টা বা 125টা তোমার হচ্ছে ফিল্ম থাকতো, মানে ফ্রেম থাকতো, অর্থাৎ স্যার, দেখেছি। 125টা ছবি আসবে। হ্যাঁ, তো ওটা ছিল অ্যানালগ, ওটাকে বলা হতো অ্যানালগ। এখন তো ডিজিটাল এসছে, এখন তুমি আনলিমিটেড ছবি তুলতে পারবা। তো কোডাক নামে হচ্ছে একটা কোম্পানি ছিল, ওদের ক্যামেরা ছিল সবচেয়ে ভালো, কোডাক ক্যামেরা। পৃথিবীর মধ্যে সবচেয়ে মানে প্রভাবশালী ক্যামেরা ছিল কোডাক। ইয়েস স্যার, নাম শুনেছি। হ্যাঁ, তো ওদের উপরে কোনো ক্যামেরা ছিল না, মানে বাজার তুমি কিনতে গেলে কোডাক, ফুজি ফিল্ম কিনতে গেলেও ওই কোডাক, ফুজিও ছিল, তো কোডাক ছিল এক নম্বরে। আজকে কোডাকের কোনো চিহ্ন নাই পৃথিবীতে, ওদের অপশনই নাই, ওরা বিচ্ছিন্ন হয়ে গেছে। স্যার আপনার অফিস কোথায়? কোন অফিস থেকে খাতা নিতে হবে? নোকিয়া ফোন দেখেছো? নোকিয়া ফোন হ্যাঁ স্যার দেখেছি। ইয়েস স্যার দেখেছি। ইয়েস স্যার দেখেছি স্যার। আমার কাছে এখনো দেখেছি, আমার মোবাইলে আছে। এখন কিন্তু মানুষ স্মার্টফোন কিনতে গেলে, হ্যাঁ কথা বল, এখন কিন্তু মানুষ স্মার্টফোন কিনতে গেলে নোকিয়া কিনে না, অথচ আগে নোকিয়া ছাড়া কোনো কথা ছিল না। কারণটা কি? হ্যাঁ স্যার, আমি ওকে বেশি ইউজ করি। ইয়েস স্যার। যখন এই বাজারে অ্যান্ড্রয়েড আসা শুরু করলো, অ্যান্ড্রয়েড ফোন আসা শুরু করলো, তো নোকিয়া করলো কি জানো? ওই উইন্ডোজে চলে গেল, মানে আমার কম্পিউটারে যে উইন্ডোজ ইউজ করি সে উইন্ডোজে চলে গেল। ওই উইন্ডোজ যাওয়াতে ইয়েস নোকিয়া কোম্পানি মার খেয়ে গেল। আজকে নোকিয়া বাজারে কিন্তু অনেক ভালো ভালো ফোন এসছে, তারপর নোকিয়া মানুষ আর কিনতে যায় না। তো দুনিয়ার সাথে তোমাকে আপ টু ডেট হওয়া লাগবে, হাল নাগাদ হইতে হবে। হ্যাঁ, দুনিয়া যেদিকে যাচ্ছে তোমাকেও সেদিকে যেতে হবে। এখন দুনিয়া মানুষ হচ্ছে কম্পিউটার শিখছে, স্মার্টফোন ইউজ করা শিখছে, কারণ তুমি সেটা ইউজ করা শিখছো না। তুমি কি করছো? তুমি কিন্তু পিছন দিকে যাচ্ছ, তুমি কিন্তু দুনিয়ার সাথে তাল মিলাতে পারবা না, তুমি কিন্তু পিছিয়ে পড়বা। ঠিক আছে, তো এই প্রযুক্তির সাথে আপ টু ডেট হওয়াটাও তোমার জন্য ভালো স্টুডেন্টের মধ্যেই পড়ে। তো তুমি শুধু পড়াশোনাতে লেগে আছো আর প্রযুক্তি একদিকে এগিয়ে সেটা তুমি দেখছো না, তোমাকে অবভিয়াসলি পিছিয়ে যেতে হবে। আমাকে দুটোই লাগবে। আমরা ক্লাস করছি, এই সেটিংস গুলো তুমি সাধারণ সেটিং, সেগুলো তুমি ইউজ করা জানো না, বারবার তোমাকে বলতেছে তুমি মিউট করো, তুমি ছাগল থেকে যাচ্ছ, ভবিষ্যৎটা খারাপ হবে।
আর কেউ কে ইয়ে করছে এটা প্রেজেন্টিং হচ্ছে, প্রেজেন্টিং বন্ধ কর। গ্যালাক্সি A20 হ্যাঁ, ও আবার কিন্তু মাথা ভরে দেখাচ্ছে স্যার, দেখেছেন আপনি আপ টু ডেট হতে বলছেন, আমি ডিমান্ড কত আপ টু দেখাচ্ছে। ডেট হয়েছি। ও দেখাচ্ছে যে ও খুব এক্সপার্ট, মাথা মোটা। নোকিয়া কোম্পানি উইন্ডোজে চলে গেল, এর মানে কি স্যার বুঝলাম না। ওটা পরে, ওটা স্যার অপারেটিং সিস্টেম হিসেবে অপারেটিং উইন্ডোজকে বেছে সিস্টেম। নিয়েছে। হ্যাঁ, এবার দেখো স্যার, আমার এভরিবডি কাছে উইশেস টু বি করছে। হ্যাপি। স্যার আবার ডিস্টার্ব হচ্ছে, আবার কি স্যার করছে? প্রেজেন্টিং হচ্ছে। কে স্যার, ওটা কি আবার বলো তো? ডিজে ডিজে হলো। ডিজে হলো। স্যার বারবার প্রেজেন্টিং করছে। আচ্ছা ডিজে হলো আমি একটু সময় নিতে চাচ্ছি স্যার। আনোয়ার, আচ্ছা হ্যাঁ আনোয়ার বলো। আপনার কাছ থেকে ডিজে হলো কে বের করে সময় দিলাম। নিতে চাচ্ছি। তো বাচ্চাদের বলো। উদ্দেশ্যে আমি একটু কথা বলবো। বলো। সেটা হলো আপনার যে বেতনের বিষয়গুলো, অনেকে বেতন দেয়নি, এই বিষয়ে একটু বাচ্চাদের বলতে চাচ্ছিলাম। খালি দেয়নি সেটাই বলছো, দিয়েছে কে সেটা বলো। না দিয়েছে, অনেকে দিয়েছে স্যার। জি স্যার, বেতন দিয়েছে বলতে রিদওয়ান আমিন, আহনাফ তাহমিদ, সাহেল, শিহাব, প্রগতি, চিন্ময়, শামিমা, স্যার তাহমিদ, মোনায়েম, মুরাদ, বিভা, সাদিয়া, মাহাতির, বুশরা, শাখাওয়াত, স্বপ্ন, হাসিন মোহাম্মদ সাদাত, খালিদ, ফাহাদুল নাইম রাফি, আল রাফি, জুবাইর হুদা তুর্য, রুমাইশা আহমেদ, নোবাইশা, আবু সিয়াম, শান্তপাল, রূপম, ইয়াসির আমিন সাজিদ, রেহান, রায়ান রহমান, তাসমি, তানজিম রহমান ধ্রুব, মুশফিক, নাফিসা আঞ্জুম, স্যার, আইমান আমি সিয়াম, হিজু, সিফাত, ফিওনা, রাহাত, মিফতাহুল জান্নাত সিয়াম, আমিনা জামান অবনী, আব্দুল্লাহ ইবনে আবি তাহির, নওশিন তারান্নুম রোজা, ইয়ান, আয়ান, জাহিন বিন রকিব, সোনিয়া, ত্রিনা, অর্ক, রাদিতা, পরশ দিয়েছে, প্লাবন, সিদ্রাতুল মুনতাহা, রিফাত দিয়েছে, তাহসান রিয়াসাত, সন্ধি, নাফিস ফুয়াদ জিম, আর দিয়েছে তানভীর অভি, আজকে দিয়েছে কিছুক্ষণ আগে, এবং মারিয়া। এইগুলো বেতন দিয়েছে। আর যারা বেতন দেয়নি, আমি বলি, আমার নাম আছে। আচ্ছা এখন কথা বলো না ফুয়াদ, এখন কথা বলো না। আচ্ছা দুই একজন ভুল হতে পারে। ফুয়াদ তুমি শুনতে পেয়েছো যে তোমার নাম বলা হয়নি, তোমার নাম বলা হয়নি মানে তুমি বেতনটা দাওনি। এই আচ্ছা স্যার বলো। স্যার আনোয়ার আমি বলো। প্রিয়তি পরে শর্মা কথা স্যার বলো, যদি কোনো কথা থাকে পরে বলবো, এখন না। আচ্ছা আনোয়ার বলো। যদি এরকম কারো হয়ে থাকে যে আমি বেতন দিয়েছি, সেটা তুমি স্যারের সাথে পার্সোনালি পরে কথা বলে নিবা। এখানে হইচই করার দরকার নেই। আমি স্যারের কাছ থেকে সময় নিয়েছি 2-3 মিনিট, তো আমি 2-3 মিনিটের মধ্যে শেষ করতে চাচ্ছি। তোমাদের গুরুত্বপূর্ণ ক্লাস হচ্ছিল, এর মধ্যে ডিস্টার্ব করলাম স্যারকে। তো এই যে যারা বাকিগুলো দাওনি, তারা অনুগ্রহ করে অতি তাড়াতাড়ি দিয়ে দিবা। আর যদি গড়িমসি করো তাহলে বাবা কালকে থেকে ক্লাসে আসার দরকার নেই, কালকে থেকে ক্লাস শেষ না। আর আমরা কালকে ক্লাস কোড চেঞ্জ করে দিব। যারা বেতন দিয়েছো তারা স্যারকে SMS করবা, তোমার ক্লাস এবং নাম লিখে স্যারকে SMS করবা। স্যার তোমাকে ক্লাস কোড দিয়ে দিবে, নতুন ক্লাস কোড দিয়ে দিবে, এবং জুমের আইডি পাসওয়ার্ড চেঞ্জ করবে, ওগুলো দিয়ে দিবে। তো অনুগ্রহ করে যারা দাওনি তারা আজকেই বাসায় বলবা। আজকে মাসের 14 তারিখ, এগুলো নিয়ে আমাকেও অনেক হ্যাম্পার পোহাতে হচ্ছে। এই যে 14 তারিখ হিসাব দিতেও সমস্যা হচ্ছে। তোমরা অতি দ্রুত টাকা দিয়ে দাও, আর নয়তো ক্লাসে এসো না, তাও আমি স্যারকে একটা হিসাব বুঝিয়ে দিতে পারবো। তো আমি আর কিছু বলতে চাচ্ছি না। তোমরা স্যারকে তোমাদের নাম এবং ক্লাস লিখে SMS করবা যারা বেতন দিয়েছো। আর যারা দাওনি তারা কালকে থেকে ক্লাসে এসো না। ওকে, ধন্যবাদ আনোয়ারকে, অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে তোমরা যারা বেতন পরিশোধ করেছো তারা হচ্ছে অসংখ্য ধন্যবাদ। তোমরা আজকে যারা বেতন পরিশোধ করেছো তোমরা তোমাদের নাম লিখবা। ধরো তোমার নাম যদি হয় তামিম হয়, তোমার নাম যদি তামিম হয় তামিম লিখবা। তামিম লিখে ক্লাস 6 লিখবা। ক্লাস 6 লিখে আমাকে SMS করবা। SMS করবে,
SMS করবে 0, সবাই লিখে নাও, 01770204 আর 285 এই নাম্বারে। অবশ্যই ক্লাসের নাম, তোমার নাম যেটা তোমার নাম লিখবা, দিয়ে ক্লাস লিখবা ক্লাস 6, SMS করবে এই নাম্বারে 01770204285। এই সব নাম্বারে বেতন দেওয়ার SMS পরে করলে কি তোমাকে করবো? ক্লাস, হ্যাঁ বেতন দেওয়ার পরে এটা ক্লাস কোড দিবা। ক্লাস কোড তোমাকে আমি SMS করে পাঠিয়ে দেবো। ক্লাস কোড তোমাকে SMS করে পাঠিয়ে দেবো। যে গুগল ক্লাসরুমটা তোমরা সেট করে নেবে। গুগল ক্লাসরুমটা আমরা প্রতি মাসে এখন থেকে চেঞ্জ করব। প্রতি মাসে 10 তারিখের মধ্যে যারা বেতন পরিশোধ করবে সো তাদেরকে আমরা কোড নাম্বারটা দিব, এবং কোড নাম্বারটা দিলে নতুন নতুন কোড তোমরা সেট গুগল ক্লাসরুমের কোড তো তোমরা সেট করতে জানো। গুগল ক্লাসরুমের উপরে যে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন তো ক্লিক করার পরে কোড নাম্বারটা বসিয়ে দিবা। তাহলে ওখানেই আমরা সবকিছু ইনফরমেশন দেব। আর আজকের যে ক্লাস হবে সেটা কিন্তু আমরা ওটা SMS করে দেবো, আমি তোমাকে SMS করে দেবো। স্যার আমি এক সপ্তাহ আগে এক্সারসাইজ করো। স্যার আমি এক সপ্তাহ আগে জয়েন করেছি, বেতনটা কত একটু জানলে ভালো হতো। তোমাদের বেতন হচ্ছে 600 টাকা করে, প্রতি মাসে 600 টাকা করে, ঠিক আছে? এই সেপ্টেম্বর মাস তো, সেপ্টেম্বর মাসের বেতন হচ্ছে 600 টাকা। তো বেতনটা হচ্ছে মাসের শুরুতে দেওয়া লাগে 1 থেকে 10 তারিখের মধ্যে। স্যার আপনি কথা বললে শব্দ হচ্ছে। আচ্ছা ঠিক আছে, ঠিক হয়ে যাবে, এটা সমস্যা হয় মাঝে মাঝে। তো তোমাদেরকে এটা বলে রাখলাম। এবং হচ্ছে তোমরা যারা ক্লাসে অংশগ্রহণ করতে চাচ্ছ তারা অবশ্যই, যারা বেতন দিচ্ছে তারাই শুধুমাত্র আমাকে SMS দিবে, অন্যথায় কেউ SMS দিবে না। তো এটাই আমাকে করতে হবে, হ্যাঁ, নাহলে এটা পঠন না হলে কিন্তু হচ্ছে না। আর আমি প্রিয়ন্তী শর্মা, আমিও বেতন দিয়েছি। স্যার এই মাসে চেঞ্জ করবে না আগামী মাসে? হ্যাঁ এই মাসে আমরা আজকে চেঞ্জ করব স্যার আমরা এটা আজকে চেঞ্জ করে দেব। বলো। আর তাহলে ক্লাস শেষে আমরা এসএমএস করব? হ্যাঁ, ক্লাস শেষ হলে তোমরা SMS দিয়ে দিবা। স্যার ক্লাস আমি শেষ হলে তোমরা SMS দিয়ে দিবা। দিয়েছি। হ্যাঁ প্রিয়ন্তী শর্মা, ঠিক আছে, তোমার নাম লিখে দেবো আমি। তুমি স্যার আপনি কথা বলে একটা শব্দ আসছে। ওকে স্যার। একটা বাজে শব্দ আসছে। কে কথা বলো না? এভরিবডি উইশেস টু বি হ্যাপি। তাহলে যে এভরিবডি আছে এখানে, এভরিবডি থাকলে হচ্ছে হু ডাজেন্ট হবে। মাইক্রোফোন অন আছে। মাইক্রোফোন চালু করো, এখানে কাছে বন্ধ পাওয়া যাচ্ছে। Who doesn't wish? নিয়ে নাও, নাম লিখে নাও। Who doesn't wish to be happy? Who doesn't wish to be happy? যেহেতু এখানে ভার্বের সাথে এস বা ইএস আছে, আপনার কথা আটকে যাচ্ছে। হ্যাঁ স্যার, আপনার কথা আটকে আটকে যাচ্ছে। এরপরে everyone hates a liar. Everyone hates a liar. Who doesn't hate a liar? Good. তাহলে হচ্ছে who does not hate doesn't hate a liar. তাহলে everyone এর পরিবর্তে আমরা who doesn't বসিয়ে দিলাম, আর ভার্ব থেকে বাকি অংশ হুবহু বসে গেল, কোনো পরিবর্তন হয়নি, কোনো পরিবর্তন কিন্তু হলো না। তো খুবই সহজ এটা। Who doesn't hate a liar. আর তোমাদেরকে বলে রাখি, তোমাদেরকে যে আইডি পাসওয়ার্ডটা দিব, আইডিটা দিব, গুগল ক্লাসরুমের যে আইডিটা দিব, ওইটা তোমাদের কাছে একটা আমানত। ওইটা কখনোই কারোর সাথে শেয়ার করবে না, কারণ তুমি বেতন দিয়ে পড়বে আর একজন ফ্রি পড়বে, এটা হবে না। তুমি কিন্তু ঠিকই বেতন দিচ্ছ, অথচ আর একজন বেতন দিচ্ছে না, এটা তো বৈষম্য, এটা তো হবে না। এই জন্য তুমি কখনোই তোমার আইডি পাসওয়ার্ডটা করবা না। মাসের পর মাস বেতন দিচ্ছে না, মানুষের তো একটা ধৈর্য আছে না। তোমার সাথে মুখে সম্পর্ক আছে সেটা আলাদা, এটা তো ব্যবসা। দোকানে তুই মাসের পর মাস বাকি রাখবা, খাবা, দোকানদার কি দিয়ে খাবে? দোকানদার খাবে ভিক্ষা দেবে।
আপনি কথা বলছেন তো একটা শব্দ হচ্ছে। হ্যাঁ স্যার শব্দ হচ্ছে। ভাই একটু থামো। আরে ভাই তোমরা একটু থামলে ঠিক হয়ে যাবে, সবাই চুপ করলে ঠিক হয়ে যাবে। ওই যে সবার কারো ধৈর্য নাই, বুঝছো? ধৈর্য নাই, ধৈর্য না থাকার কারণে সমস্যাটা হচ্ছে। স্যার আজকে টেক্সট পড়াবে? টেক্সট বুকে মনে হয় সময় পাবো না আজকে। হ্যাঁ, টেক্সট বুকে মনে হয় আজকে সময় পাবো না। স্যার আর কতক্ষণ পড়াবেন? আজকে একটু বেশিক্ষণ পড়াবো। স্যার ব্যাটারি লো হয়ে গেছে। বেশিক্ষণ পড়াবো। গতকালও বেশিক্ষণ পড়িয়েছিলেন। আচ্ছা, এরপরে রোল নাম্বার 6 চলে যাব আমরা। আপনি কথা বললে শব্দ হচ্ছে। শব্দ হচ্ছে? জি বলো স্যার। কি? জি স্যার আপনার কথা এখন ঠিক আছে। নয়েজ আসছে। এবার কি শব্দ যাচ্ছে এবার? না স্যার, শব্দ যাচ্ছে না। ও স্যার এবার খুবই ক্লিয়ার। স্যার হ্যাঁ স্যার এবার ক্লিয়ার এসেছে। আচ্ছা, এবার দেখো এভরি প্লাস নাউন থাকলে এভরি এর পরিবর্তে is there any বসে। এভরি প্লাস নাউন থাকলে এভরির পরিবর্তে is there any বসে। স্যার আপনার নাম্বারটা একটু পারবেন? বুঝতে পারলাম না। স্যার কোন নাম্বারে মেসেজটা পাঠাবে একটু লিখলে ভালো হতো স্যার। আবার তুই মনে হয় ক্লাসেই ছিলিস না। স্যার কিসের মেসেজ পাঠাবো আরেকবার একটু বলেন তো। যারা যারা বেতন দিয়েছে এই মাসে, যারা যারা এই মাসের বেতন দিয়েছো তারা তোমার নাম লিখবা। ধরো তোমার নাম সোনিয়া, তুমি সোনিয়া লিখবা। সোনিয়া লিখে তোমার হচ্ছে ক্লাস 6 লিখবা। ক্লাস 6 লিখে এই নাম্বারে এসএমএস করবা। এই নাম্বারে এসএমএস করলে আমি তোমাকে ক্লাসরুমের কোড দিয়ে দেবো। কোডটা তুমি সেট করে নিবা। আর আজকে যে ক্লাসরুমটা আছে ক্লাসরুমটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? ওকে স্যার। স্যার সেই নতুন ক্লাসরুমে আপনি জুমের নতুন আইডি আর লিংক দিয়ে দিবেন? হ্যাঁ, জুমের নতুন আইডি লিংক দিয়ে দেবো। হ্যাঁ, গুড। Every man must die. Is there any man who doesn't die? না, মাস্ট হচ্ছে উইল নট, ভবিষ্যৎ তো। মাস্ট যেহেতু ভবিষ্যৎ এই জন্য উইল নট। Is there any man Is there anyone who who will not die? die? Is there anyone who will not die? হ্যাঁ, দেখো এভরির পরিবর্তে আমরা বসাবো ইজ দেয়ার এনি। ম্যান বাকি ছিল, ম্যানটা বসে গেল। এরপরে মাস্ট থাকলে ভবিষ্যৎ হয় উইল। মাস্ট কিন্তু উইলের কথা বোঝে, ভবিষ্যতের কথা বোঝে। তাহলে হু উইল নট ডাই। এমন কি কোনো মানুষ আছে যে মরবে না? আর ওন দিলে তো হবে কি? স্যার এটা একবার বলুন। হ্যাঁ, অবশ্যই হবে। আচ্ছা, বুঝাচ্ছি। স্যার এটার একটু নেগেটিভ করেন তো, এভরি ম্যান মাস্ট ডাই। এভরি ম্যান হেডস, ওটা করতে গেলে আমার ঝামেলা হবে। হেডস
are liar. স্যার Is বলবো there anyone who doesn't hate a liar? লায়ার Good. Any man who doesn't Every পরিবর্তে is there any man man বাকি ছিল ম্যানটা বসে গেল এবারে hates তাহলে who does not বা doesn't hate আর লায়ার কে বুঝতে পারেন না বলো বুঝিয়ে দেবো কে স্যার বুঝতে পারেন না বলো স্যার মাস্টের আচ্ছা। ওই প্রথম সেন্টেন্সটা স্যার। ব্যাপারটা হচ্ছে 5 নাম্বার রুল আর 6 নাম্বার রুলটা প্রায় একই। হ্যাঁ, এটা তো আমরা 6 নাম্বার পড়াচ্ছি। 5 নাম্বার রুলটাও কিন্তু প্রায় একই রকম। 5 নাম্বার রুলটা কি? হু ডাজ নট অথবা হু ডিড নট অথবা হচ্ছে হু ডোন্ট অথবা হু উইল নট দিয়ে হতে পারে। প্রথমে এই বাক্যটা বোঝায় এভরি ম্যান হেটস আ লায়ার। তাহলে এভরি পরিবর্তে ইজ দেয়ার এনি বসে, এভরি পরিবর্তে ইজ দেয়ার। কিন্তু যদি এভরিবডি থাকতো, হ্যাঁ, অথবা এভরিওয়ান থাকতো, তাহলে কিন্তু এটা বসবে না। এভরিবডি, এভরিওয়ান আর অল ওটা কিন্তু আলাদা। আর এভরির পরে ম্যান আছে, এটা কিন্তু এভরিবডি না। এভরিবডি ছিল তোমার 5 নম্বরে। এভরিবডি আর হচ্ছে যে বারবার বলার পরে মাথা ঠিক এভরিওয়ান আর অল আর অল, এভরিবডি, এভরিওয়ান আর অল, ওটা ছিল 5 নম্বরে। 5 নাম্বার আর 6 নাম্বার কিন্তু এক না, মোটামুটি একই রকম, কিন্তু পার্থক্য আছে। তাহলে এটা এভরিবডি নাই, এভরিওয়ান নাই, কি আছে? এভরি পরে অন্য একটা নাউন আছে। এভরি পরিবর্তে তখন তুমি বসাবা ইজ দেয়ার এনি, যে নাউনটা আছে সে নাউনটা বসে যাবে। এরপরে ওই 5 নাম্বারের মতোই হু ডাজ নট অথবা হু ডোন্ট অথবা হু ডিডেন্ট এই নিয়মে বসবে। যেহেতু ভার্বের সাথে এস আছে এই জন্য হু ডাজ নট বসলো, আর ভার্ব থেকে বাকি অংশটা এখানে বসে গেল। এবার এভরি ম্যান মাস্ট ডাই, প্রত্যেক মানুষই অবশ্যই মরবে। তো মরবে কি? ভবিষ্যতের কথা বলা হচ্ছে, যেহেতু ভবিষ্যৎ এই জন্য হচ্ছে এখানে হু উইল নট। বুঝতে পারছো? তাহলে স্যার মাস্ট থাকলে কি উইল নট বসে? মাস্ট থাকলে উইল নট বসে দেবে, এটা নিয়মের মধ্যে পড়ছে। হ্যাঁ, এটা নিয়ম একটা। আর শুধু এভরি ম্যান থাকলে ইজ দেয়ার এনি বসে স্যার। অথবা তুমি এটা বলতে পারবা যে ইজ দেয়ার এনিওয়ান হু মাস্ট নট ডাই, মাস্ট নট করতে পারবো। তো মাস্ট নটটা ভালো মানায় না, হ্যাঁ, হু উইল নটটা ভালো মানায়। মাস্ট তো একটা হচ্ছে মডেল অফ দিতে, না মডেল অফ দিলে এবার নট বসে দিতে হয়। তুমি হু মাস্ট নট করলে হয়, কিন্তু এটা করবে না, হু নট করবা। এভরি পরে যে কোনো নাউন থাকলে কি ইজ দেয়ার এনি হবে? আবার বলো, বুঝতে পারলাম। এভরি পরে যে কোনো নাউন থাকলে কি ইজ দেয়ার এনি হবে? এভরির পরে যে কোনো নাউন থাকলে ইজ দেয়ার এনি, এভরির পরে যে কোনো নাউন থাকলে ইজ দেয়ার এনি। 6 নাম্বার স্যার রুলস এভরি একটা 5 এভরি নাম্বার ম্যানের নিয়ম ক্ষেত্রে অনুযায়ী হু হবে। ডাজ নট হবে না, তাই না? আচ্ছা, রিদওয়ান আমিন বলো, তারপর তানভীর বলো। হ্যাঁ, রিদওয়ান স্যার 6 নাম্বার রিদওয়ান রুলসে বলো। আপনি 6 নাম্বার রুলসে আপনি বললেন না হু ডাজেন্ট বা হু ডোন্ট অথবা হু ডিডেন্ট। এখানে এভরিবডি, এভরি পর বডিও তো একটা নাউন, তার মানে 5 নাম্বার রুলসটা কি 6 নাম্বার রুলস অনুযায়ী হবে, বা 6 নাম্বার রুলসটা কি 5 নাম্বার রুলস অনুযায়ী হবে? আচ্ছা, হ্যাঁ, পার্থক্য আছে, পার্থক্য আছে। পার্থক্যের জন্য তোমাকে বুঝিয়ে দিলাম যে জাস্ট মনে রাখবা এভরিবডি, এভরিওয়ান আর অল, এই তিনটা এক নিয়মে হবে। এভরিবডি, এভরির পরেও বডি নাউন, এভরির পরেও ওয়ান, এভরিওয়ান এটাও নাউন, আর এভরি ম্যান ওগুলো আলাদা। ঠিক আছে, এই তিনটা জিনিস মনে রাখবে, এভরিবডি, এভরিওয়ান, এভরিবডি, এভরিওয়ান, অল, এই তিনটা একসাথে। ওকে স্যার, বুঝেছি। স্যার তাহলে Everybody- এভরিবডি, এভরিওয়ান আর অল এটা হচ্ছে শুধু 5 নাম্বার রুলসে আর 6 নাম্বার রুলসে, তারপরে এই তিনটা বাদ দিয়ে এভরির পরে যে কোনো নাউন থাকতে পারে স্যার। এভরির পরে যে কোনো নাউন থাকতে পারে, শুধু এভরি বডি আর ওয়ান বাদ দিয়ে।
এভরির পরে যে কোনো থাকতে পারে, শুধু বডি আর নাও কি বলে যে ই বাদ দিয়ে, ওয়ান বাদ দিয়ে। এভরিবডি, এভরিওয়ান, ওটা 5 নম্বরে চলে গেছে। আবার এভরি আবার 6 নম্বরে এসেছে, তো কি করবা? বডি আর ওয়ানটা বাদ দিয়ে দিবা। আমি বডি আর ওয়ান বাদ দিয়েছি, এভরি ম্যান করছি আমি। এভরিবডি আর এভরিওয়ান বডি যদি থেকে যায়, হ্যাঁ, এভরিবডি এভরিওয়ান থাকলে ওটা চলে যাবে 5, ওটা 5 নম্বরে চলে যাবে। রুল নাম্বার 7, nobody, no one, নাম থাকলে তাদের পরিবর্তে টু প্লাস বাকি অংশ প্লাস কোশ্চেন মার্ক। বুঝতে পারবেন? নোবডি, নো ওয়ান আর নান। স্যার আর কতক্ষণ পড়াবেন? এই তোমাদের পড়তে ভালো লাগছে না? স্যার ভালো লাগছে। স্যার ভালো লাগছে। দেখা যাক 5-10 মিনিট দেখি কি হয়। আর 5-7 মিনিট দেখি। স্যার আরো 1 ঘন্টা স্যার পড়াবেন। মোবাইলের ব্যাটারি লো হয়ে গেছে ওর লেগে। ও আচ্ছা, অসুবিধা নাই, মোবাইল যতক্ষণ বন্ধ না হয় চালাও, যতক্ষণ বন্ধ না হয়। স্যার ফোনে চার্জ 4%। চার্জার লাগিয়ে দাও। ক্লাস আছে তাহলে দিয়ে রাখতে হয় না? স্যার আমাদের এখানে কারেন্টও নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেখান থেকে বাকি থাকবে সেটা পরে ক্লাসরুম থেকে দেখে নেবা। হ্যাঁ, nobody should ever sound my love for you. Who could ever count my love for you? আর Who nobody could পরিবর্তে- ever count my love for you? হ্যাঁ, আর এই নবডের পরিবর্তে হু বসিয়ে দেবো, বাকি সব ঠিক থাকবে। My love for you. আর ভাবে করা যায়। এখানে নেগেটিভ হলো না কেন? ও আচ্ছা আচ্ছা, নেগেটিভ হলো না কেন? না, ভালো প্রশ্ন করেছো, ভালো প্রশ্ন করেছো তুমি। স্যার এখানে নোবডি একাই আছে নেগেটিভের জন্য নাকি? হ্যাঁ, আবার তুমি ভালো উত্তর দিয়েছো একটা। দেখো, নোবডি মানে তো কেউ না, এটাই তো নেগেটিভ। তো নেগেটিভ থাকলে তো আমি নেগেটিভ করতে পারবো না। নোবডি নিজেই নেগেটিভ, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সটা নেগেটিভ হয়ে আছে। তো তুমি যখন ইন্টারোগেটিভ করো তখন আর নেগেটিভ করতে পারবে না, এই জন্য। আচ্ছা, তোমাদেরকে এটা আরেকভাবে করতে পারবো। দেখো, এটা আরেকভাবে করা যেতে পারে। এই যে অক্সিলারিটা বাক্যের প্রথমে আসবে, should, নোবডিটা হয়ে যাবে এনিবডি। Could anybody ever count my love for you? কত সহজ না? তুমি হু নাও দিতে পারো, হু দিলেই ভালো, সহজ কথা। নোবডির পরিবর্তে হু বসিয়ে দেবো।
অথবা কুডটা আগে দিয়ে, যেহেতু এর কুডটা অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বগুলো বাক্যের প্রথমে বসিয়ে সেটা তুমি ইন্টারোগেটিভ করতে পারো। সেক্ষেত্রে নোবডিকে এনিবডি করতে হবে। ঠিক আছে, আমরা কি এটার এক্সাম্পল দিব? আর একটা এক্সাম্পল দিই, আমরা এটা আরেকটা এক্সাম্পল দিই। No one can do this. Who No can one do can this? do this. Who can do this? Who can do this? Who can do this? No one এর পরে আর এটা হবে না, ক্যান এনিওয়ান ডু দিস? হ্যাঁ হবে। সবচেয়ে সহজ নো ওয়ান এর পরিবর্তে হু বসিয়ে দাও, অথবা তুমি চাইলে ক্যান এনিওয়ান ডু দিস সেটা করতে পারবা, ক্যান এনিওয়ান ডু দিস সেটাও করতে পারবা। ঠিক আছে, ক্যান এনিওয়ান ডু দিস সেটাও কিন্তু করা যাবে। তো তোমাদের হচ্ছে আগামী দিন থেকে কিভাবে ক্লাস শুরু হবে সেই নির্দেশনা আমি গুগল ক্লাসরুমে দিয়ে দেবো, এবং হচ্ছে তোমরা সেখান থেকে নির্দেশনা দেখে নিবে। আর আজকের মতো ক্লাস এখানে শেষ হচ্ছে। যারা ল্যাঙ্গুয়েজ ক্লাস করতে যাও তারা থাকবে। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম